আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। সবাইকে স্বাগতম জানাচ্ছি শ্রাবণ ঈদ ব্লগসে। তো আজকে হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর এবং সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম এবং ঈদ উল ফিতরের দিন প্রধান কাজ হচ্ছে ঈদের নামাজ আদায় করা। তাই ঈদের পাঞ্জাবি এবং জুতা পরে রেডি হয়ে গেলাম এবং রেডি হয়ে চলে আসলাম বাসার নিচে, যেখানে কিনা আমার চাচু এবং চাচাতো ভাইরা অপেক্ষা করছিল নামাজ যাওয়ার জন্য। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, এবং এই খুশির মধ্যে সব থেকে বড় খুশি ব্যাপার সেটা হচ্ছে পরিবারের বাবা চাচাদেরকে নিয়ে ঈদের নামাজ আদায় করতে পারা। ঈদের দিন সকালে যখন বাড়ির ছোট বড় সকলে একসাথে মিলে ঈদগাহে যায় ঈদের নামাজ আদায় করার জন্য, সেই মুহূর্তটার মতো আনন্দ হয়তো পৃথিবীতে আর কোনো কিছুর মধ্যেই নেই। যারা কিনা জীবিকার তাগিদে তাদের এই প্রিয় মাতৃভূমি এবং পরিবারের বাবা চাচা কিংবা অন্যান্য সদস্য সবাইকে ফেলে দূর প্রবাসে থাকেন, তারাই জানেন ঈদের মধ্যে কতটা কষ্ট হয় তাদের। পরিবারকে দেশে রেখে দূর প্রবাসে ঈদ করার মতো কষ্ট হয়তো আর কোনো কিছুতেই নেই। মহান আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে উনি আমাকে আমার পরিবারের সাথে ঈদ করার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ, চলে আসলাম ঈদের জামাতে। এখন আমরা জামাতের সাথে ঈদের নামাজ আদায় করব। আলহামদুলিল্লাহ, ঈদের নামাজ আদায় শেষ। এখন চলে যাচ্ছি বাসায়। ঈদের নামাজ শেষ করে প্রতি বছর বাসায় এসে দাদুর হাতে নাস্তা না খেলে চলেই না। দাদু প্রতি বছর আমাদের জন্য নিজ হাতে নাস্তা তৈরি করে রাখেন এবং দাদুর হাতে তৈরি নাস্তাগুলো দাদু নিজ হাতে বেড়ে আমাদেরকে খাওয়ায়। আমি, আব্বু, আমার চাচাতো ভাইয়েরা বাড়ির সকলে মিলে তখন নাস্তাগুলো খাই। দাদু তাতে অনেক খুশি হয় এবং আমাদের ঈদের আনন্দটা মূলত এখানেই। নিচ থেকে নাস্তা খেয়ে চলে আসলাম উপরে আমাদের ঘরে, এবং আমাদের ঘরে আমরা ভাই ব্রাদার সবাই মিলে বসে আড্ডা দিচ্ছিলাম এবং আম্মু আসলো একটু পরে, এসে সবাইকে সালামি দিল। আর এরই মধ্যে দেখতে পাচ্ছেন আমাদের বাসায় চলে এলো একজন পিচ্চি মেহমান। তিনি হচ্ছে কে? এটা হচ্ছে আমার মামাতো বোন, আমার মামার ছোট মেয়ে রামিসা। তো বাসায় নাস্তা খেয়ে কিছুটা সময় কাটিয়ে এখন চলে যাচ্ছে হচ্ছে আমরা ভৈরব পৌর কবরস্থানে। প্রতি বছরই আমরা নামাজ শেষে কিছুটা রেস্ট নিয়ে চলে যাই কবরস্থানে। সেখানে গিয়ে দাদার কবর জিয়ারত করে আসি। শুধু দাদার কবর জিয়ারতই না, আমি যতবারই কবরস্থানে আসি ততবারই চেষ্টা করি আমি আমার সাধ্য মতো যতটুকু পারি এখানকার গরিব অসহায় মানুষদেরকে দান খয়রাত করার জন্য। তাতে আমি একটা মানসিক শান্তি পাই। আলহামদুলিল্লাহ, দাদার কবর জিয়ারত শেষ। এখন আবারও চলে যাচ্ছি বাসায়। তো ঈদের দিন বন্ধুরা বাসায় আসলো। শ্রমিক, হোজাইফা, গৌরব আসে, আমাদের বাড়িতেই থাকে, কাজকর্ম করে মাঝে মধ্যে। তো বাসার মধ্যে বন্ধুদেরকে নিয়ে কিছুক্ষণ আড্ডা দিয়ে বের হয়ে পড়লাম ঘোরাঘুরি করার জন্য এবং চলে আসলাম খুব মনোরম সুন্দর একটা পরিবেশে। এটা হচ্ছে গোছামারা স্টিল ব্রিজ সংলগ্ন একটা কফি হাউস এবং এই কফি হাউসটার নাম হচ্ছে রূপনগর কফি হাউস। এখানে বন্ধুরা মিলে বিভিন্ন খাবার অর্ডার করেছিলাম এবং খাচ্ছিলাম, আড্ডা দিচ্ছিলাম, ঈদের সময়টা কাটাচ্ছিলাম। জীবনে আছেই কি, তাই না? দিন শেষে বন্ধুদেরকে নিয়ে সুন্দর একটা সময়, এই স্মৃতিগুলো রেখে দিতে যায় আজীবন। তো বন্ধুদের সাথে আড্ডা দিয়ে সময় কাটিয়ে দুপুরের খাবার দাবার বাসা থেকে খেয়ে চলে আসলাম বিকাল টাইমে ভৈরব মেঘনা ব্রিজের নিচে এবং এসে দেখি হাজারো মানুষের ঢল। ঈদ উপলক্ষে হাজারো মানুষের সমাগম হয়েছে ভৈরব মেঘনা ব্রিজে। বিকালের ঘোরাঘুরিতে এসে জয়েন করলাম আমার বন্ধু সৌমিক, নাফিস তো ছিল আগে থেকেই, সাথে গৌরব, রদেলা। তো ঈদের দিন বিকাল টাইমটা কেটেছিল ভৈরব মেঘনা ব্রিজের নিচে বন্ধুদের সাথে এবং এসে জয়েন করেছিল কিছুক্ষণ পরে আমার ফ্যামিলি। এই যে আম্মু, আমার সাথে আম্মু ছিল, আমার ছোট বোন রদেলা ছিল। তো সবাইকে নিয়ে বিকাল টাইমটা কাটিয়েছিলাম ভৈরব মেঘনা ব্রিজের নিচে। যথেষ্ট ভালো লেগেছিল এবং পরবর্তীতে বাসায় চলে গিয়েছিলাম। সো গাইস, সারাদিনে ঘোরাফেরা শেষ করে চলে আসলাম বাসায় এবং আমাদের আজকের ব্লগটা এতটুকু পর্যন্তই। এই ছিল আমার ঈদ ব্লগ। আপনাদের কার ঈদ কেমন কেটেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন এবং খুব শীঘ্রই আপনার সাথে দেখা হবে পরবর্তীতে নতুন কোনো একটি ব্লগে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আমি আমার আজকের ব্লগটি শেষ করছি। গাইস, আমি অনেক বেশি টায়ার্ড। আল্লাহ হাফেজ।